শিয়াল একদিন হেঁটে হেঁটে বাজারে যাচ্ছিল, তখন তার দেখা হয় তার পুরনো দিনের বন্ধু গরিলার সঙ্গে। হ্যাঁ রে গরিলা, তুই তো খুব বড় লোক হয়ে গেছিস রে। আমাকে তো আর চিনতেই পারিস না। ওরকম করে বলিস না রে শিয়াল, আমি তো তোর সঙ্গেই দেখা করতে যাচ্ছিলাম। আমি ভাবছিলাম যে তোর বাড়ি গিয়ে নিমন্ত্রণ করে আসব। আমি নতুন দোকান খুলেছি, তার উদ্বোধনেই তোদের নিমন্ত্রণ করতে যাচ্ছিলাম। বাহ, তুই নতুন দোকান খুলেছিস? তাহলে তো খুব ভালোই হলো। নতুন দোকানের উদ্বোধনে গিয়ে পেট ভরে খেয়ে আসা যাবে। তা কিসের দোকান খুলেছিস রে তুই? আরে গরমকাল পড়েছে তো, তাই ভাবলাম ফলের দোকান খুলি। এই গরমে মানুষের ফলটা খুব চলবে বুঝলি, তাই ফলের দোকান খুলেছি রে। যাক, তুই তাও একটা ব্যবসায় নামতে পেরেছিস। আমি তো এখনো একটা ব্যবসাও করে উঠতে পারলাম না। রাত দিন শুধু বইয়ের হাতে ঝাঁটা খেয়ে মরছি রে ভাই। আচ্ছা ঠিক আছে, সব একদিন ঠিক হয়ে যাবে। আমি খুব ব্যস্ত আছি রে। তাহলে তুই কিন্তু বৌদিকে নিয়ে খবরদার যাবি কিন্তু, মনে থাকে যেন। না রে ভাই, তুই আমাকে বলছিস তো আমার বউ জীবনে আমার একা যেতে দেবে না। তুই আমার বাড়ি গিয়ে বলবি চল, তাহলে যদি আমার বউ আমাকে যেতে দেয়। ভাববা তুই বউকে এত ভয় পাস, তা চল দেখি। এই বলে শিয়াল আর তার বন্ধু গরিলা শিয়ালের বাড়ির দিকে হেঁটে হেঁটে গেল। শিয়ালের বাড়ি পৌঁছে শিয়াল তার বউকে ডাক দিল। ও রুমি, রুমি বাইরে এসো না, দেখো কে এসছে। আবার সাথে করে কাকে জুটিয়ে আনলে? নিজে তো একটা শাড়ি কিনে আনতে বললাম, তাও আনতে পারলে না, এখন আবার বন্ধু জুটিয়ে এনেছো? দেখো আমার একটা বন্ধু এসছে বাড়িতে, আর তুমি এরকম সবসময় শাড়ি শাড়ি করো না তো, মাথা যেন খারাপ হয়ে গেল শাড়ি শাড়ি করে। বলেছি তো তোমাকে শাড়ি কিনে দেবো আমি। সেই শাড়ি কিনে দেবে তো 70 বছর আগের থেকে বলছো, তা দাও না কেন? দাও না আমাকে একটা শাড়ি কিনে। অত মুখে লেকচার দিও না তো। দেখ গরিলা দেখ, সব সময় আমার এরকম করে মাথা পুড়িয়ে নেয়, মনে মনে হয় বাড়ি থেকে যেন বেরিয়ে চলে যায় একদিকে। আচ্ছা আচ্ছা বৌদি, শোনো, ঝগড়া পরে করো। আমার একটা দোকান করেছি, ফলের দোকান, তারই উদ্বোধন দুদিন পরে। তোমাদের নিমন্ত্রণ করে যাচ্ছি, অবশ্যই কিন্তু যাবে। আমি চলে গেলেই তাই যত ইচ্ছা ঝগড়া করো, কেমন? গরিলা ঠাকুরপো, আমি এই বলে দিলাম, ও যদি আমার শাড়ি কিনে দেয় তবে আমি যাব, না তো কিন্তু আমি যাব না। আচ্ছা আচ্ছা, আমি শিয়ালকে বলে দিচ্ছি। এই শিয়াল, শোন, বৌদিকে একটা ভালো শাড়ি কিনে দিবি বলে দিলাম, তারপর বৌদি আমার দোকানে যাবে। আমার নতুন দোকান উদ্বোধনে বৌদি না গেলে কি ভালো লাগে? আরে শিয়াল বউ, তুমি এখনো যে রেডি হওনি, তাড়াতাড়ি করে নাও, অনেক বেলা হয়ে গেল, যাবে না নাকি? না, আমি যাব না। আমি কেন যাব? তুমি কি আমাকে শাড়ি কিনে দিয়েছো? আমি ওখানে কি শাড়ি পরে যাব শুনি? এক্ষুনি যদি দোকান থেকে নতুন শাড়ি কিনে এনে দাও তাহলে আমি যেতে পারি, না হলে আমি যাব না, এই বলে দিলাম। ওরকম করে রাগ করো না সোনা বউ। আমি যাব না বলে দিয়েছি যখন, আমি যাবই না। আচ্ছা এখন তুমি চলো, আমি কথা দিচ্ছি বাড়ি থেকে ফেরার পথে রাস্তায় বড় একটা শাড়ির দোকান দেখে তোমাকে আমি ভালো একটা শাড়ি কিনে দেবো। সত্যি কথা তো? তুমি আমাকে প্রমিস করছো তো? হ্যাঁ বাবা, আমি তোমাকে প্রমিস করছি, নাও। তাহলে আমি যাব, চলো। শিয়াল শাড়ি কিনে দেবে বলেছে বলে খুশি মনে শিয়াল আর শিয়ালের বউ গরিলার দোকানের অনুষ্ঠানে চলে গেল। ওদিকে গরিলার দোকানে গরিলার সিঙ্গারা ভাজছিল। এমন সময় শিয়াল আর শিয়ালের বউ সেখানে পৌঁছে যায়। হ্যাঁ রে শিয়াল, এতক্ষণে তোর আসার সময় হলো? আর বলিস না ভাই, আমার কোনো দোষ নেই, সব তুই আমার বউকে গিয়ে জিজ্ঞেস কর। আহ, তুমিও না, একটা জায়গায় এসেছি আর ওইসব কথা কেন তুলছো? বাদ দাও না ওসব কথা এখন। শিয়াল, ওসব কথা বাদ দে না, বৌদি তো ঠিক কথা বলেছে। আয়, আমি সিঙ্গাড়া ভাজছি তোদের জন্য গরম গরম, তুই আমার পাশে একটু হেল্প কর। আর বৌদি, তুমি ওই বেঞ্চে গিয়ে বসো, হয়ে গেলে তোমাকে ডাকছি আমরা। শিয়ালিনী বেঞ্চে চুপ করে বসে আছে। এমন সময় ওই রাস্তা দিয়ে এসে হাজির হয় বড় এক বাঘ। গরিলার দোকানে বাঘেরও আজ নিমন্ত্রণ ছিল। হ্যাঁ রে গরিলা, তুই আবার ফলের দোকানে চপ সিঙ্গাড়া ভাজবি নাকি? সিঙ্গাড়ার ব্যবসা শুরু করবি নাকি আবার? আরে ভাই না না, তোমাদের নিমন্ত্রণ করেছি তো, তাই তোমাদের খাবারের জন্যই ভাজছি। ওখানে গিয়ে একটু বসো, এক্ষুনি ভাজা হয়ে যাবে, তোমাকে খেতে দেবো। আরে আমার একটা মিটিং ছিল আজকে, তোর এই দোকান ওপেনিং করবো বলে সব মিটিং আজ ক্যান্সেল করে তোর দোকানে এসেছি, তাড়াতাড়ি কর। আপনি একটু বসুন ভাই, এক্ষুনি হয়ে যাবে, ওখানে একটু বসুন, আমি এক্ষুনি যাচ্ছি আপনার কাছে। বাঘ আস্তে আস্তে করে একটা বেঞ্চের উপর গিয়ে বসলো। আর বাঘ চুপ করে বসে থাকতে থাকতে বাঘের নজর পড়লো শিয়ালিনী বৌদির দিকে। বৌদি, মন খারাপ করে বসে আছো কেন? মনে হচ্ছে শিয়াল দাদা একদম ভালোবাসে না তোমাকে, কি ব্যাপার বৌদি? তুমি একদম ঠিক ধরেছো গো, আমাকে মোটেই ভালোবাসে না। কবে থেকে বলছি আমাকে একটা শাড়ি কিনে দাও, কিনেই দিচ্ছে না শাড়ি। ভালো না ওই শিয়াল।
আরে বৌদি, তোমার শাড়ি লাগবে আমাকে তো বলবে। আমি হচ্ছি ব্যাচেলার বাঘ, যার যত কিছু প্রয়োজন সবকিছু আমাকে বলে। তোমাকে আমার কেটিএম বাইকে করে নিয়ে গিয়ে না ঝড়ের মতো শাড়ির দোকানে গিয়ে ফেলবো, আর যা মন চায় তুমি কিনে ফেলবে। কিন্তু তোমার সঙ্গে শাড়ির দোকানে গেলে যদি আমার শিয়াল বর কিচ্ছু বলে, তখন তো আমাকে যদি বাড়ি থেকে বের করে দেয়, আমি যাব না বাবা। আরে বৌদি শোনো, আমার যে বাইকটা রাখা আছে না, ওটা বাইক না, ওটা হচ্ছে রকেট। এমন রকেটের বেগে যাবো আর আসবো না, তোমার শিয়াল বর তো দূর, একটা পাখিও টের পাবে না আমাদের। আচ্ছা, তোমার সঙ্গে যদি আমি যাই, তাহলে তুমি আমাকে কি শাড়ি কিনে দেবে? জানো, আমার একটা বেনারসি শাড়ি কেনার অনেক দিনের শখ। আরে বেনারসি কি বলছো? বেনারসি, আনারসি, ফুনারসি, যা শাড়ি চাই তুমি তাই পাবে। আমার তো একটা বড় শাড়ির দোকান আছে। শিয়ালের বউয়ের সঙ্গে বাঘের গল্প করতে দেখে ফেললো শিয়াল আর গরিলা। শিয়ালের মনে মনে তো ভীষণ চিন্তা হচ্ছে। এই গরিলা, তুই কাকে বসিয়েছিস আমার বউয়ের পাশে? দেখ না কেমন করে আমার বউয়ের সঙ্গে গল্প করছে। আমার বউ আমাকে যদি ছেড়ে চলে যায় না, তখন তোর বোঝাবো মজা। আরে তুই বেকার চিন্তা করছিস, বাঘ ভীষণ ভালো। আয় সিঙ্গাড়াটা ঝপ করে ভেজে নিই। তুই ওদিকে সিঙ্গারা দেখছিস আর আমি ওদিকে আমার বউরে দেখছি। শোন, আজকে আমার দোকানের ওপেনিং এ এসেও যদি বউ বউ করিস না, তো আমি তোর সঙ্গে বন্ধুত্ব শেষ করে দেব। আয় আমার দিকে ঘোর। ও বৌদি, শেষমেশ কি ভাবলে? বেনারসি শাড়ি নেবে নাকি একই শাড়িতে শিয়ালের সাথেই থাকবে, দেখো ভেবে। আরে না না, কি যে বলো ভাই, আমি তো শাড়ি নিতেই চাই। তা শিয়ালকে একবার অন্তত বলে যাই, না তো ও আমাকে আবার খুঁজবে। আরে আমার রকেটে করে যাবো আর আসবো, শিয়ালকে বলতে গেলে তাহলে ও তোমার আর যেতেও দেবে না, তোমার আর শাড়ি কিনতেও হবে না। আচ্ছা আচ্ছা, বলবো না, আমি তোমার সঙ্গে যাচ্ছি, কিন্তু তুমি আমাকে তাড়াতাড়ি নিয়ে চলে আসবে, না তো আমার বর খুব চিন্তা করবে। এই বলে বোকা শিয়ালিনী বাঘের সঙ্গে হাঁটতে হাঁটতে চলে গেল, আর বাঘও শিয়ালিনীকে নিয়ে পালিয়ে গেল। কিছু সময় পর শিয়ালের চোখ পড়ে ওই বেঞ্চের দিকে। সে দেখে বেঞ্চে তার বউ বসে নেই, আর বাঘ মামাও নেই। তাই সে খুব টেনশনে পড়ে যায় এবং তার বউকে আশেপাশে খুঁজতে থাকে, এবং তার বন্ধু গরিলাকে পাঠায় দূরের দিকে খুঁজতে। তার বউকে না খুঁজে পেয়ে বাধ্য হয়ে সে চুপ করে বসে থাকে। কিছু সময় পর গরিলা ফিরে আসে সেখানে। এ ভাই, বৌদিকে তো আমি কোথাও খুঁজে পেলাম না। আর কটা লোক বলা বলি করছে যে বৌদি নাকি বাঘের বাইকের পিছনে করে চলে গেছে রে। হায় রে, আমার বউ তো চলে গেল, এবার আমার কি হবে? আমার বউ চলে গেল।